আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যেই মানুষগুলো মুমিন তাদের কুরবানিগুলো কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা আছে তাদের কুরবানিটা কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে কুরবানির ইতিহাস সম্পর্কে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাবনাই আদামা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে হাবিব, দুনিয়ার মানুষদের সামনে আপনি আবৃত্তি করুন, তেলাওয়াত করুন, নাবা আবনাই আদামা বিল হাক্কি, আদম আলাইহিস সালামের সন্তানদের সত্য ঘটনা আপনি মানুষের সামনে বর্ণনা করে দেন। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করার জন্য আগ্রহ পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন আর অন্যজনের কুরবানি কবুল করলেন না। যার কোরবানিটা কবুল হয় নাই, সে যার কোরবানি কবুল হয়েছে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের উদ্দেশ্য করে বলতেছে, আমরা যেমন পশু কোরবানি করি, তদানীন্তন সময়ে যেই মানুষ যেই কাজ করে, যেই পেশার সঙ্গে জড়িত, সেই পেশা সংশ্লিষ্ট যেই কাজগুলো আছে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কোরবানি করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়ার মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা একটা বিবাদের ভিতরে পড়ে যায়, বিবাহ সংক্রান্ত বিষয়। তদানীন্তন সময়ে শরিয়াতে আদম আলাইহিস সালামের শরিয়াতের ভিতরে নিয়ম ছিল, যদি একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান দুনিয়াতে দিতেন, একটা ছেলে এবং একটা মেয়ে, যেই বছর ছেলে এবং মেয়ে, অপর বছরের ছেলে এবং মেয়ে, এই বছরের ছেলের সঙ্গে অপর বছরের মেয়ে, অপর বছরের মেয়ের সঙ্গে এই বছরের ছেলে, এটাই সিস্টেম ছিল সন্তানদের বিবাহ দেওয়া। এই ছাড়া দ্বিতীয় অন্য কোনো সিস্টেম ছিল না, কারণ পৃথিবীতে আদম হাওয়া ছাড়া অন্য আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবেই তো দুনিয়াতে বংশ বিস্তার করেছেন, এইভাবেই তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে, ভাই বোনের বিবাহ দেওয়ার সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডাক দিল হাবিল এবং কাবিলকে বিবাহ দেওয়ার জন্য। বলল, হাবিল, তোমার গত বছরের ছোট যেই বোন ছিল তার সঙ্গে তোমার বিবাহ। কাবিলকে বলল, তোমার আগের বছরের যেই বোন ছিল সেই বোনের সঙ্গে তোমার বিবাহ। কিন্তু হাবিল মেনে নিল, কাবিল সেটা মানে না, কারণ কাবিলের সঙ্গে যেই মেয়েটার বিবাহ বন্ধন হওয়ার কথা সেই মেয়েটা ছিল কালো, কিন্তু হাবিলের সঙ্গে তার জোড়ার ভিতরে যেই মেয়ে ছিল সে ছিল সুন্দরী। হাবিল বলে, আমি এই নিয়ম মানি না। পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের ভিতরে হস্তক্ষেপ করা ছিল এই কাবিলের কাজ। বলে, আমি এটা মানি না। কেন মানি না? কারণ আমার সঙ্গে যার জন্মগ্রহণ করেছে আমি বিবাহ তাকেই করব। আদম আলাইহিস সালাম একটা ফয়সালা দিল, ও আমার সন্তানেরা, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক নির্ধারিত একটা নিয়ম, এখানে পরিবর্তন করা আমার কোনো শক্তি নাই। হ্যাঁ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কুরবানি করো, যার মতটাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাই কবুল করবে। এরপর দুইজনকে তাদের ফসল যেইগুলো ছিল, হাবিল চাষ করত
ফসল, সে তার ফসলগুলো একটা পাহাড়ের চূড়ার ভিতরে রাখলো। আর কাবিল মেষ পালন করত, সে তার একটা মেষ পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসলো। সেই সময়ের নিয়ম ছিল, যদি আল্লাহ রব্বুল আলামিন কারোর কোরবানি যদি কবুল করত, আকাশ থেকে একটা বিদ্যুৎ, একটা আগুন এসে সেই মানুষের সেই ফসল, সেই কোরবানির জিনিসটা ভস্ম করে দিয়ে যাইতো। আর ওই মানুষটা বুঝে যাইতো আল্লাহ রব্বুল আলামিন আমার কোরবানি কবুল করেছে। রেখে আসলো, পরের দিন দেখলো ফলাফলের সময়, দেখলো যে আল্লাহ রব্বুল আলামিন হাবিলের যেই কোরবানি ছিল, কোরবানিটা কবুল করে নিয়েছে, কাবিলের কোরবানিটা কবুল করে নাই। কাবিল মনে মনে রাগ করলো যে আল্লাহ রব্বুল আলামিন কেন আমার কুরবানি কবুল করলো না। তখন সে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো। পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যত হত্যা সংগঠিত হবে, সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। আল্লাহ রব্বুল আলামিন এই কাবিলের আমলনামার ভিতরে হত্যার একটা অংশ লিখে দিবে। এই জন্য পৃথিবীর বুকে আমরা কখনো খারাপ কাজের দিকে যাব না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র যেই মানুষ মুত্তাকি তার কোরবানিটাকেই কবুল করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যেই কোরবানি দাও, এই কোরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, শুধুমাত্র তোমাদের অন্তরটা খালেস কিনা এইটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাই। ইন্নামা উরিদু, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের তাকওয়াটাকেই পরিবর্তন করে দেই। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তখন হাবিল তার ছোট ভাই কাবিলকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাই, তুমি আমাকে যতই যা কিছু করো না কেন, ইন্নী আখাফু আলাইকুম ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় পাই, আমি কখনো তোমার উপর হাত তুলতে পারবো না। শয়তানের প্ররোচনায় পড়ে নিজের ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করার পর ঘুরতেছে কোথায় নিজের ভাইয়ের লাশটা রেখে দেওয়া যায়, কোন জায়গায় রাখবো, রাখার মতো কোনো জায়গা না, বাড়িতে নিয়ে যেতেও পারতেছে না। এখন এই অবস্থায় আমি কি করব? হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواسي أن أكون من النادمين। আল্লাহ রব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন। দেওয়ার পর কাবিল তাকায় দেখতেছে দুইটা কাক গাছের উপর মারামারি করতেছে। হঠাৎ করে একটা কাক মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর একটা কাক ঠোঁট দিয়ে মাটিটাকে ফাঁকা করার পর একটু গর্ত করার পর মৃত কাকটাকে দাফন দিয়ে চলে গেল। এই অবস্থা দেখার পর ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে তাকায়া দেখলো আমি কি এতটা অক্ষম হয়ে গেলাম? এই কাকের থেকে যে কাক তার সমগোত্রীয় কাককে হত্যা করার পর মাটিতে দাফন করলো, কিন্তু আমি আমার ভাইকে এখনো মাটিতে দাফন করতে পারলাম না। সেই দিন থেকে পৃথিবীর শুরু, সেই দিন থেকে মানুষ যখন মারা যায়, মানুষকে মারা যাওয়ার পর কবরে দাফন করা হয়। এটাই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম এবং রীতি।
পৃথিবীতে একজন মানুষ মারা যাওয়ার পর ওই মানুষকে কবরে দেওয়া, এটা ওই হাবিল এবং কাবিল থেকেই সংগঠিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ওই হাবিলের মাধ্যমে কাবিলের মাধ্যমে হাবিলকে দফনস্থ করা হয়। এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ মারা যাওয়া। আর এই মানুষ মারা যাওয়ার এটাই হলো সিস্টেম। এর থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই মানুষকে কবর দেওয়া ব্যতীত পৃথিবীতে অন্য যত সিস্টেম আছে সব সিস্টেমগুলো মানুষের তৈরি করা, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যেই মাটি দেওয়ার সিস্টেমটা দুনিয়াতে করেছে, এটা শুধু আল্লাহ রব্বুল আলামিন কাকের দ্বারা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। এই ব্যতীত পৃথিবীতে মানুষ মারা যাওয়ার পর শেষকৃত্য দেওয়ার জন্য যেই সিস্টেম আছে, এইগুলোর দ্বারা সমাজের জন্য কখনো ভালো না, পরিবেশের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না। এই জন্য যদি সমাজের ভিতরে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের লোক মারা যায়, তখন ওই মানুষটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। শ্মশানে নিয়ে যাওয়ার পর ওই মানুষটাকে লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে, কেরোসিন দিয়ে যখন লাশটাকে জ্বালিয়ে যখন শেষ করে দেওয়া হয়, আপনাদের কারোর বাড়ির আশপাশে যদি হিন্দু এলাকা থাকে, যদি কোনো এলাকায় একজন যদি হিন্দু মারা যায়, তাহলে ওই এলাকার ভিতরে 1-2 দিন ধরে খাওয়া যায় না। যারা রুচি সম্পন্ন মানুষ 2-1 দিন ধরে ভাত খাইতে পারে না, কারণ পরিবেশটা দূষিত হয়ে যায়। কিন্তু একটা মানুষ যখন কবরে দেওয়া হয়, ওই মানুষটা আর পরিবেশের জন্য কোনো ক্ষতি করে না। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই জায়গা থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ বের করে পুনরুত্থিত করব। তার মানে বোঝা যায় পৃথিবীতে একজন মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী যদি কাউকে দাফন করা হয়, এটাই হলো সর্বোত্তম পন্থা। আর আল্লাহ বলে দিয়েছে, রে মুত্তাকি, তোমরা যেই কোরবানিটা করবা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য করবা, তোমার কোরবানি আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরবানি করা, এটা আমার জন্য, আপনার জন্য দায়িত্ব, নৈতিক দায়িত্ব। লৌকিকতার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয় যে আমার কোরবানিটা মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে কিছুই যায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া ছাড়া। তোমাদের তাকওয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাই। এজন্য আমরা যারা কোরবানি দেওয়ার নিয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, মানুষের জন্য নয়। আমি হাজী সাহেব মানুষ, আমি চৌধুরী মানুষ, আমি যদি কোরবানি যদি না দেই, যদি আমি এইবার এই মহল্লার ভিতরে সব থেকে বড় গরুটা আমি কোরবানি না দেই, সমাজের মানুষ আমারে কি বলবে? এই চিন্তায় যদি কোরবানি দেন, আল্লাহর কসম ওই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না, শুধু গোশত খাওয়া হবে আর মানুষকেই দেখানো হবে। এজন্য আমরা যারা কোরবানি দিব, কোরবানি দেওয়ার নিয়াতে আমরা সবাই আমাদের কোরবানিটা আল্লাহ তাআলার খুশির জন্য করতে পারি। এটাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন।